বন্ধুগর আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-25 সিজনের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে এই খেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চট্টগ্রাম মহানগরের সাবেক সহসভাপতি এ.কে.এম. ফজলুল হক সুমন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর হোসেন রমজান, হালিশহর থানা বিএনপি নেতা ও মুন্সিপাড়া সমাজ পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী মোহাম্মদ উমর মিয়া, হালিশহর থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ আহমেদ সাদ্দাম, ডবলমুরি থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল আলম রুবেল, পাহাড়তলী থানা যুবদলের সাবেক সদস্য সচিব শওকত খান রাজু, ডবলমুরি থানা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম মিয়াজি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন 24 নং ওয়ার্ড বিএনপি নেতা মঞ্জুর আলম, আব্দুর রহমান, মোহাম্মদ নাসির, মোহাম্মদ ইদ্রিস, সমাজসেবক ওমর সুলতান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইলিয়াস, দিল মোহাম্মদ ফজল, মোহাম্মদ শফি, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ আলী আসগর বাবুল, মোহাম্মদ মাহবুব আলম, লুৎফুর রহমান, আব্দুল মাজিদ বাদশাহ, মোহাম্মদ রনি। বন্ধুগড়ের সহসভাপতি আব্বাস রানার সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আশফাকুর রহমান তানজিদের সঞ্চালনায় এই অনুষ্ঠান পরিচালনা করা হয়। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন ফায়াজ ট্রেড চেম্বার, ইমামুল এন্টারপ্রাইজ ও আলিফ হোসেন নূর লাইটিং হাউস। উক্ত টুর্নামেন্টের 16টি দল অংশগ্রহণ করেন। ফাইনাল খেলা ইমন ব্রাদার্স বনাম আব্দুল সালাম স্মৃতি সংসদের 20 মিনিটের খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় 1-0 গোলে জয়লাভ করে ইমন ব্রাদার্স। ম্যাচ সেরা খেলোয়াড় হয় ইমন ব্রাদার্সের মোহাম্মদ নোমান। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয় উমর ওয়ারিয়ার্সের মোহাম্মদ মাহিম। নিলামে সর্বোচ্চ বৃত্তিমূলক খেলোয়াড় 3 ক্যাটাগরি 3 জন খেলোয়াড়কে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। টুর্নামেন্ট সহযোগিতায় স্পন্সরকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়। রানার্স আপ ও চ্যাম্পিয়ন দলকে সম্মাননা ট্রফি ও নগদ অর্থ প্রদান করা হয়। টুর্নামেন্ট আয়োজন কমিটিতে যারা ছিলেন আব্দুল মাজিদ বাদশাহ, আব্বাস রানা, ইয়াসিন আরাফাত, দিদারুল আলম, মোহাম্মদ আরজু, আশফাকুর রহমান তানজিদ, সাজ্জাদ হোসেন, জয়নালউদ্দিন সাকিব, আলী আসগর লিটন, নিহাল নাসের। বন্ধুগড়ের নবগঠিত কমিটিতে আলতাফ হোসেনকে সভাপতি ও ময়নুল ইসলামকে সাধারণ সম্পাদক করে 31 সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে উপদেষ্টা পরিষদ মোহাম্মদ ইলিয়াসকে চেয়ারম্যান ও দিল মোহাম্মদ ফজলকে ভাইস চেয়ারম্যান করে 10 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। মাদক দিয়ে আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেমন ধ্বংস করেছে, পাশাপাশি তরুণদের মাঝে মাদক ছড়িয়ে দিয়ে তরুণ সমাজকে নষ্ট করতে চেয়েছে। তারা তাদের আধিপত্যবাদ বজায় রাখতে চেয়েছে বাংলাদেশে, কিন্তু বাংলাদেশের তরুণরা অসাধ্য সাধন করেছে। এবং আমি বিশ্বাস করি এই মুন্সিপাড়া তরুণরা অসাধ্য সাধন করেছে একটি ছোট জায়গায় এই অনুষ্ঠানের আয়োজন করে বন্ধুঘর দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে, শিশু, কিশোর, বৃদ্ধ, তরুণ সকলকে একটা জায়গায় নিয়ে এসছে। এটা হচ্ছে ক্রীড়ার শক্তি। আজকে এখানে ক্রীড়া অনুষ্ঠান হয়েছে বলেই আমরা সকলে এখানে চলে এসেছি। এই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে সমাজ গঠনে। এই এলাকার মানুষ থেকে অন্যান্য চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকার মানুষ শিক্ষা গ্রহণ করবে। জায়গা, স্থান, কাল, পাত্র বড় কথা নয়। উদ্যোগ যেন নেওয়া যায়, সেই উদ্যোগের মাধ্যমে অবশ্যই সমাজকে পরিবর্তন করা সম্ভবপর হয়। সেই কাজটি বন্ধুগণ দেখিয়ে দিয়েছে, প্রমাণ করে দিয়েছে যে আমরা সমাজের সবাইকে নিয়ে, এই যে যারা ওনারা এই সময় ঘুমিয়ে যাওয়ার কথা, ফজর নামাজ সময় ওনারা ঘুমতে ঘুরে তাহাজ্জুদে নামাজ পড়ে, এই ধরনের লোকগুলো পর্যন্ত স্টেজে বসে আছে, দীর্ঘক্ষণ পর্যন্ত বসে আছে, খেলা দেখেছে, উপভোগ করেছে। এটা আপনারা সবাই ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ওনারা যে কাজ করেছে আপনাদের উৎসাহ দেওয়ার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আপনাদের সবাইকে, মুন্সিপাড়াকে আমি সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বন্ধুগণকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই কার্যক্রম চলমান রাখবেন। ইনশাল্লাহ পরিস্থিতি অনুকূলে আসলে আপনাদের জন্য যে ধরনের পদক্ষেপ নিতে হয় আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির পক্ষ থেকে দৃঢ়ভাবে বলতে পারি, আপনাদের জন্য আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে ইনশাল্লাহ। সবাইকে
আর ধন্যবাদ জানাচ্ছি বিজয়ী টিমকে এবং যারা বের হতে পারে তাদেরকে অভিনন্দন।